গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি যাদবপুর স্টেশন থেকে 7-8 মিনিট পায়ে হাঁটা দূরত্বে একটি ফ্ল্যাটের ভিডিও করতে। আমি এখন বিল্ডিংয়ের একদম ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এটি একটি 806 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করব, স্যাংশন ফ্ল্যাট। আপনারা যে কোনো ব্যাংক থেকে এটি লোন করতে পারবেন। আর এটি কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এটার পিএস হচ্ছে আমাদের যাদবপুর পিএস। তো আর এখানে গার্ডেন রিচের জল, সিএসসি ইলেকট্রিক সাপ্লাই আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। আমি এখন বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এটা একটা নতুন কনস্ট্রাকশন, আশা করি বুঝতে পারছেন। দেখুন, একদম 4 ফুট হাইট করে বাউন্ডারি ওয়াল আপ করা রয়েছে। আর এখানে আপনারা 750 লিটারের দুখানা, মানে 1500 লিটার ওয়াটার রিজার্ভ পেয়ে যাচ্ছেন ওভারহেডে। আর এটা হচ্ছে সাইডের যে ভিউটা, সাইডের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর এটা আশা করি বুঝতে পারছেন, ভাগাবতী স্টেশনের কাছে, যাদবপুর স্টেশনের কাছে, তবে যাদবপুর স্টেশনটা বেশি কাছে। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, চারদিক খোলামেলা। আমরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর পুরো ছাদটা আগে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এই হচ্ছে বিল্ডিংয়ের একদম টপটা। এবার চলুন আপনাদের ফ্ল্যাটে নিয়ে যাই। টোটাল বিল্ডিংয়ে G+C বিল্ডিং এটি। এর মধ্যে 6খানা টোটাল ফ্ল্যাট আছে, তার মধ্যে অলরেডি 5টা সোল্ড আউট হয়ে গেছে। আর এখন একটি মাত্র বাকি আছে, সেটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে আমরা দেখাবো, ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি এখন ফ্ল্যাটের ভিডিওটা করতে। তার আগে আরেকটা কথাও বলে দিই, আপনারা SBI থেকে শুরু করে সমস্ত ব্যাংক থেকেই এই ফ্ল্যাটটির লোন করাতে পারবেন যদি নিতে চান। আর এখন কাজ বলতে শুধু ওই সিঁড়ির রেলিংটা, মানে আউটের কাজ, শুধু সিঁড়ির রেলিংটা বাকি। অলরেডি আউটসাইড রঙও হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিয়েছি। এটা আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম। এবার আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে আজকে এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করতে এসছি। আমরা আজকে এই ফ্ল্যাটটিরই ভিডিও করতে এসছি। এখনও কাজ চলছে, আর কিছুদিনের মধ্যে এটার পজিশন দিয়ে দেওয়া হবে। তো আমি এখন ফ্ল্যাটে প্রবেশ করব, তার আগে আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। আর ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, পুরো ফ্ল্যাটটাই ডবল চার্চ ভিক্টিফাইড টাইলস দিয়ে মেঝে করা আছে। আচ্ছা, আমি বর্তমানে এখন ডাইনিংয়ে দাঁড়ানো। ডাইনিংয়ের ওখানে একটা বেডরুম, ঠিক বেডরুমের এখানে টয়লেট আছে, এটা আছে কিচেন, এখানে একটা বেডরুম আছে। আর এই যে মাস্টার বেডরুম, এদিকে একটা অ্যাটাচ বাথ আছে। আর এই ফার্স্ট যে বেডরুম, এটার এখানে ব্যালকনি আছে। তো চলুন আপনাদের এবার পুরোটা ঘুরিয়ে একটু দেখাবো। সাউথ ফেসিং ফার্স্ট যে বেডরুম, আমরা এখন ঢুকবো। বেডরুমের ফেসিংটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। পশ্চিম দিকে মুখ করে আমরা বেডরুমে ঢুকছি। ঢুকতেই এখানে একটা কাপবোর্ড আমাদের চোখে পড়ছে। আর এখানে ভেন্টিলেশনের জন্য 2খানা স্লাইডিং উইন্ডো লাগানো আছে। একটা এই যে স্লাইডিংটা, এটার সাইজ আছে 4x4। আর এইদিকে স্লাইডিং উইন্ডো যেটা আছে, সেটার সাইজ আছে 5x4। আর একটু সিলিংটাও আপনাদের দেখিয়ে দিই। যদিও নতুন কনস্ট্রাকশন, তাও আপনাদের বোঝার সুবিধার জন্য পুরোটা এইভাবে দেখানো হচ্ছে। মিস্ত্রির এখানে থাকছে, তাই কিছু জিনিসপত্র এখনও রয়েছে। এটা এখান থেকে আমরা এই যে ব্যালকনিটা আছে, দেখুন রোড সাইড ব্যালকনি, সাউথ ফেসিং ব্যালকনি। বাড়ির সামনেই রাস্তা। আর এখানে আপনারা চাইলে পার্কিংও নিতে পারবেন। পার্কিংয়ের জন্য আলাদা 6 লাখ টাকা রাখা হয়েছে। এখানে দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগিয়ে দেওয়া আছে, যাতে দেখতে সুন্দর হয়। ব্যালকনি থেকে আমি আবার
আমাদের বেডরুমটা যে আছে বেডরুমটায় চলে আসলাম। এবার একটু বেডরুমটার সাইজটা আপনাদের একটু বলে দিই। এই যে বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। তো এই বেডরুমে এসির লাইন, দুটো বেডরুমেই আপনারা এসির লাইন পেয়ে যাবেন। এখান থেকে আমরা এখন আবার ডাইনিংটাতে আসলাম। ডাইনিংটার মাপটা আপনাদের একটু বলে দিই, 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট। একদম ওই পাঁচিল থেকে শুরু করে এই পাঁচিল অবধি ডাইনিংটার সাইজ আছে 14 ফুট লম্বা, আর চওড়াতে আছে 2, 4, 6, 8 ফুট। 8 ফুট 3 ইঞ্চি বাই 14 ফুট। আজকের যে ডাইনিংটা আপনাদের দেখাচ্ছি এটার সাইজ আছে 8 ফুট 3 ইঞ্চি বাই 14 ফুট। আর এটার ভেন্টিলেশনের জন্য ঠিক আমার পিছনে ব্যাক সাইডে, মানে দক্ষিণ দিক, এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে আপনারা এখানে একটা স্লাইডিং উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এখানে তো মেন এন্ট্রান্স, মেন গেটটা বসছে। এখান থেকে এবার আমরা কিচেনে চলে আসছি। কিচেনের সাইজটা, কিচেনের ফেসিংটাও দেখুন, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং। 2, 4, 6, 8, 10 ফুট, 10 ফুট বাই 6 ফুট কিচেনের যে সাইজটা দেওয়া রয়েছে এটা হচ্ছে 10 ফুট বাই 6 ফুটের একটি কিচেন আছে। আর এখানে টাইলস বসিয়ে দেওয়া আছে দেখুন ফুল হাইট পর্যন্ত। আর এখানে উপরে গ্রানাইট, ঠিক তার নিচে ব্ল্যাক স্টোন দেওয়া আছে। আর এই দিকটা পুরো ওপেন আছে। এখানে একটা এক্সজস্ট ফ্যানের হোল করা আছে। পয়েন্টগুলো চিমনির পয়েন্ট, এক্সজস্ট ফ্যান, সব পয়েন্টই হচ্ছে, কাজ যেহেতু চলছে। আর সামনের মাসের মাঝামাঝি এই ফ্ল্যাটটির পজিশন দিয়ে দেওয়া হবে। এবার আমরা যে সেকেন্ড বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকছি। এখানেও আমরা একটা কাপবোর্ড দেখতে পাচ্ছি, মানে দুটো যে বেডরুম আছে দুটো বেডরুমেই আমরা দুটো কাপবোর্ড পেয়ে যাচ্ছি। তো এটার ফেসিংটাও আপনাদের দেখাই। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমি এখন বেডরুমে ঢুকবো। তার আগে এখান থেকে আপনাদের একটু মেপে দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10 ফুট, 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট। এই যে বেডরুমটা, এটা হিসাব মতো মাস্টার বেডরুম বলা যেতে পারে, কারণ যেহেতু এটার সঙ্গে অ্যাটাচ বাথ আছে। এই বেডরুমটার সাইজ আছে 11 ফুট বাই 10 ফুট। যথেষ্ট খোলামেলা, চারদিকটা পুরো এয়ারই, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এটার ভেন্টিলেশনের জন্য এই যে স্লাইডিংটা আছে এটার সাইজ আছে 4 ফুট বাই 4 ফুট। আর এই যে স্লাইডিং উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটার সাইজ আছে 5 ফুট বাই 4 ফুট। এইখানের সঙ্গে যে অ্যাটাচ বাথটা আছে, অ্যাটাচ বাথটা আমরা যখন আসছি, অ্যাটাচ বাথটার সাইজটা একটু দেখে নিন। 4 ফুট চওড়া আছে আর লম্বায় আছে 4.5 ফুট। না সরি, একটু বলতে ভুল হলো, 4 বাই 4। এই যে টয়লেটটা আছে এই টয়লেটটার সাইজ আছে 4 ফুট বাই 4 ফুট। আর এটাও ফুল হাইট পর্যন্ত টাইলস এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, লুবারও বসে গেছে। আর এক্সজস্টনের হলো দেখতেই পাচ্ছেন আশা করি। আচ্ছা, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আরেকটা যে টয়লেট আছে যেটা মাস্টার টয়লেট, কমন টয়লেট যেটা, সেই টয়লেট। আর আপনাদের যে সাইজটা দেখেছিলাম এখান থেকে মাপটা হয়েছিল। এবার এই টয়লেটটা একটু দেখে নিন, এই টয়লেটের সাইজটাও আপনাদের একটু বুঝিয়ে দিই। এইটাও চওড়া আছে 4 ফুট, আর এদিকে আছে 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 4 ফুটের একটি যথেষ্ট ভালো সাইজের টয়লেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানেও লুবার লেগে গেছে। আর আরেকটা কথা, আপনারা যদি পার্কিং নিতে চান, এখানে পার্কিংও আছে। পার্কিংয়ের জন্য এক্সট্রা 6 লাখ টাকা লাগবে। মানে এখানে টোটাল ফ্ল্যাটের দাম 4,000 টাকা করে রাখা হয়েছে, সেটা বসলে সামান্য কিছু এদিক ওদিক হবে। আর পার্কিং যেটা আছে, পার্কিংয়ের জন্য আলাদা 6 লাখ। এটা স্যাংশন বিল্ডিং, স্টেট ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে আপনারা চাইলে লোন নিতে পারবেন। তো চলুন এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। আপনাদের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ভিডিওটাই আমরা করলাম। আমরা প্রমোটার দাদার সাথে একটু কথা বলে নেব দামের ব্যাপারটা নিয়ে। পুরোটাই একদম টপ থেকে গ্রাউন্ড অবধি পুরোটাই মার্বেলে মোড়া রয়েছে।
আমরা এখন একটু প্রমোটার দাদার সাথে কথা বলে নেব। আর এই যে পার্কিংটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এই যে ফ্রন্টের যে পার্কিংটা, হয় ফ্রন্ট নাহলে এই দুটোর যে কোনো একটা পজিশন পার্কিং আছে। আমরা দাদার সাথে কথা বলে নেব। আর আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কাজ চলছে বিল্ডিংয়ের, আর স্লাইড অল্প কিছু কাজ বাকি আছে, পুরোটাই রং কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের দাদার সঙ্গে একটু কথা বলে নিই আমরা। দাদা নমস্কার, আমরা তো আজকে আপনার ফ্ল্যাটটির ভিডিও করতে আসলাম। তো আমাদের একটু বলুন, আপনার ফ্ল্যাটটি একটাই কি ফাঁকা আছে? একটাই ফাঁকা। আচ্ছা, এটার দাম স্কোয়ার ফিট কত? 4000। 4,000 টাকা করে স্কোয়ার ফিট। আর সাইজ কত আছে? 806। 806। আর দামটা কি একদম ফিক্সড? এটা ফিক্সড। একটু এদিক ওদিক হবে না? সব এদিক ওদিক করে। আচ্ছা ঠিক আছে, যদি পছন্দ হয় কিছু করে দিন, কারণ বোঝেন তো মানুষ অনেক আশা নিয়ে আসে। ঠিক আছে। আর গ্যারেজের কোন পজিশনটা? সম্ভবত সামনে পিছনে একটা খালি আছে, যে কোনো একটা খালি আছে। আচ্ছা, সেটা বলে দেবেন। আর এটা স্যাংশন বিল্ডিং তো, স্যামসাং। যে কোনো ব্যাংক থেকে লোন হবে। আর হচ্ছে আপনার একটা কথা বলুন, এখান থেকে যাদবপুর স্টেশন কাছে না বাঘাওয়াতি স্টেশন কাছে? যাদবপুর। কতক্ষণ লাগে পায়ে হেঁটে? 7, খুব বেশি হলে 10 মিনিট। 10 মিনিট পায়ে বেশি হাঁটা? হলে। আচ্ছা 7-8 মিনিট হিসাব মতো লাগে আমাদের হাঁটা। আচ্ছা। 10 মিনিটই ধরে না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এখান থেকে বাজার কি আছে কাছাকাছি? বাজার বলতে আমরা যাদবপুরই হবে কাছে। যাদবপুরটাই কাছে হবে না? ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো চলুন দর্শক বন্ধু, এবার আপনাদের এখান থেকে মেন রাস্তা থেকে আপনাদের যে ফ্ল্যাটটা আমরা আজকে ভিডিও করলাম, ফ্ল্যাটটা একটু সাইড ভিউ, মানে বাইরে থেকে একটু আপনাদের দেখিয়ে দিই। এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম। এটি একটি G+3 বিল্ডিং। আজকের প্রপার্টিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।